বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের তৈরি এই প্রথম স্কাই ওয়াকে। এটি প্রথমে একটি সাসপেনশন ব্রিজ ছিল, পরে একে মডিফাই করে কাঁচ লাগিয়ে একে স্কাই ওয়াকে পরিণত করা হয়েছে। এটা কোথায় আছে, কোন জায়গায় আছে, আমি এই ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু জানাবো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন হলো দার্জিলিংয়ের বালাবাস স্কাই ওয়াক। এটি দার্জিলিংয়ের মেন টাউন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। আর হ্যাঁ, ভিডিওটিতে আমি মেন মোড় আপনাদের দেখিয়ে দিব, যাতে পরবর্তী সময়ে যেতে আপনাদের কোনো অসুবিধে না হয়। ভিডিওটি দেখলে আশা করি যাওয়ার আগে আপনারা একটি আইডিয়া পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা দার্জিলিং রোহিণী হয়ে যাব। আপনারা চাইলে সুকনা, পাংখাবাড়ি অথবা মিরিক হয়েও দার্জিলিং পৌঁছে যেতে পারেন। বন্ধুরা, এই মোড়টা দেখে নিন। এই মোড় দিয়ে যাবেন তো কিছুটা দূরে গিয়ে আপনারা রোহিণীর লেকটা যে আছে ওই লেকটা পেয়ে যাবেন। খুব সুন্দর লেক, আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আমি রোহিণী লেকেরও একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর এটা হলো রোহিণী মন্দিরে যাওয়ার রাস্তা। বন্ধুরা, এই মোড়টা দেখে নিন। এই মোড় দিয়ে রাস্তাটি যেটা ডান দিকে উপরের দিকে চলে গেছে, এই রাস্তাটি চলে গেছে চিশোপানিতে। এখান থেকে চিশোপানির দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। আর এই চিশোপানিতেই রোহিণীর প্রথম প্যারাগ্লাইডিং শুরু হয়ে গেছে। আমি রোহিণী প্যারাগ্লাইডিং নিয়ে একটি ভিডিও বানিয়েছি, ওই ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলেছি, তো আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। ওয়েদার দেখুন বন্ধুরা, এখন বাজে হলো মাত্র 10:50। 10:50 বাজে। ওয়েদারটা এরকম হয়ে গেছে, মানে একদম বিকেল হয়ে গেছে। বিকেল থেকে সন্ধ্যা হতে চললো, ওয়েদারটা এরকম হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই আমরা কার্শিয়াং এন্টার করে গেলাম। এটা হলো ঘুম স্টেশন, দেখুন। বন্ধুরা, এই যে উপরে দেখছেন, উপরে এটা হলো বাতাসিয়া লুপ। খুব ফেমাস একটা জায়গা, প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। দার্জিলিংয়ে আসলে পরে এখানে ঘুরতে আসবেই। আর আপনাদেরকেও বলবো, যারা যারা দার্জিলিং ঘুরতে আসবেন, এই বাতাসিয়া লুপকে আপনারা আপনাদের লিস্টে রাখবেনই। খুব সুন্দর জায়গা। এখানে একটা সুন্দর পার্ক আছে, দারুণ পার্ক। এই যে দেখুন, উপরে সবাই ঘুরছে, সবাই বসে আছে, খুব সুন্দর জায়গা। তো আমরা এখন এটা সবগুলোকে ছেড়ে টেড়ে, ও যে ট্রেনও যাচ্ছে, টয় ট্রেন। আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, টয় ট্রেন যাচ্ছে। বাতাসের লুকটা খুব সুন্দর দেখতে। তো বন্ধুরা, দার্জিলিংয়ে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এটাকে পেছনে ফেলে আমাদেরকে সোজা চলে যেতে হবে।
সোজা রাস্তাটি গিয়ে যেটা বাঁ দিকে নেমে গেছে বিজনবাড়ির দিকে, আমাদেরকে ওই দিকে যেতে হবে। তো বন্ধুরা, আমাদেরকে এই বাঁ দিকের রাস্তা দিয়ে নেমে যেতে হবে। আর যে রাস্তাটা সোজা চলে গেছে ওটা যাবে জোরথাং যাওয়ার রাস্তা। আপনারা ওই রাস্তা দিয়েও বিজনবাড়ি চলে যেতে পারেন, আর এই রাস্তাটাও বিজনবাড়ির দিকে যায়। অথবা দার্জিলিং টাউন পৌঁছানোর আগেই বাঁ দিকে একটি রাস্তা বিজনবাড়ির দিকে যায়। তো আপনারা যদি শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বিজনবাড়ি যেতে চান, তাহলে দার্জিলিং টাউন পৌঁছানোর আগেই যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে ওই রাস্তা দিয়ে যাবেন, কেননা ওই রাস্তাটি আপনাদের শর্টকাট রাস্তা পড়বে। বন্ধুরা, এই মোড়টা দেখে নিন। ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটাও বিজনবাড়ির দিকে যাবে, আর বাঁ দিকের রাস্তাটাও বিজনবাড়ির দিকে যাবে। ডান দিকের রাস্তাটা প্রচণ্ড খারাপ, তো ডান দিকের রাস্তাটা না যাওয়াই ভালো, তাই আমরা বাঁ দিকে থেকেই যাব। তো আমরা এখন দার্জিলিং শহরকে পেছনে রেখে নিচে বস্তির দিকে নামছি। খুব সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে চা বাগানে ভর্তি। নিন, এটা সিংটম রিসর্ট। এদিক থেকে গেলে সিংটম রিসর্ট পাবেন। এটা বাগান এরিয়ার মধ্যে পড়ে যায়। আপনারা যাবেন এই সাইডে যে রাস্তাটা নিচে নেমে গেছে, এই যে এখানে দেখুন এই বালু আবাস বলে লেখা আছে, 3 পুল বালু আবাস লেখা আছে। আপনারা এই দিক থেকে চলে যাবেন। সাপোজ কোনো সময় যদি এই ব্যানারটা যদি সরেও যদি যায়, তো আপনারা মোড়টা চিনে রাখুন, ওদিকে যাবেন না, আপনাদেরকে যেতে হবে এই সাইডে। ঠিক আছে, চলুন তাহলে। তো বন্ধুরা, এখানকার রাস্তার ব্যাপারে আমি আপনাদের জানিয়ে রাখি। এখানকার রাস্তা এত খাড়া আর মোড়গুলো এত ছোট ছোট, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শুধু দেখুন রাস্তাগুলো একবার। আর দার্জিলিং টাউন থেকে এই জায়গার দূরত্ব হলো 8 কিলোমিটার। আর বিশ্বাস করবেন না, 8 কিলোমিটার রাস্তাটা পুরোটা নিচের দিকে নেমে গেছে, আর এত খাড়া রাস্তা। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিতে চাই, আপনারা যদি এখানে আসতে চান, তাহলে আপনাদের যদি বাইক নিয়ে আসতে চান তাহলে একটু সাবধানে আসবেন। আর আমিও বাইক নিয়ে আসছিলাম। পাহাড়ে চালানোর যদি অভিজ্ঞতা থাকে তাহলেই আপনারা এখানে আসবেন, না হলে এখানে না আসাই ভালো। বিশ্বাস করবেন না, গাড়ির এত খাড়া রাস্তা, মানে ব্রেক চিপতে ব্রেকগুলো দুটো পেছনের ব্রেক আর সামনের ব্রেক পুরো গরম হয়ে গেছে। আমাকে কয়েক জায়গায় গাড়িটি রেস্ট দিয়ে যেতে হয়েছে। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। করতে থাক ভিডিও। বন্ধুরা, নিচের যে নদীটা দেখছেন এটা হলো বালাবাস নদী, আর এটাই রক গার্ডেন থেকে আসা নদীটা।
বন্ধুরা দেখুন এই ব্রিজ যে আছে এটাও নতুন রিসেন্টলি বানিয়েছে। আর ব্রিজটি পার করে যে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে ওটাই হলো যাবে বিজনবাড়ির দিকে। আর নদীর ধারে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, পরবর্তীকালে এখানে ছোট ছোট প্রচুর দোকান তৈরি হবে। এখানে একটা সুইমিং পুলেরও ব্যবস্থা করা হবে, আর ওই উপর থেকে একটা জিপ লাইনেরও ব্যবস্থা করা হবে। খুব সুন্দর জায়গা। নদীতে এখানে আপনাদের পিকনিক করারও ব্যবস্থা করে দিয়েছে। আপনারা যদি এখানে এসে যদি পিকনিক করতে চান তাহলে আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন। আর উপরে যে সাসপেনশন ব্রিজ আছে, সাসপেনশন ব্রিজ তো অনেক আগের থেকেই ছিল, ওটাকে এখন কাঁচ বসিয়ে স্কাই ওয়াক করেছে। আর এই দুটো রিসেন্টলি 18 আগস্ট 2024-এ এটা চালু হয়েছে। খুব সুন্দর জায়গা, আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা দার্জিলিং বেড়াতে আসবেন তো আপনারা এটাকেও একটা সাইট সিন হিসেবে আপনাদের লিস্টে রাখতে পারেন। তো বন্ধুরা, জায়গাটি ঘোরার জন্য খুব ভালো জায়গা আছে, কিন্তু রাস্তা এখানকার প্রচণ্ড স্টিপ। আপনারা আসলে এখানে আসতে পারেন, কিন্তু একটু সাবধানে আসবেন। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।